আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই টিউটোরিয়াল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ইফতার স্পেশাল অসম্ভব মজার 3 ধরনের আলু চপের ভিডিও শেয়ার করব। এর জন্য প্রথমে আমি চিংড়ি মাছ প্রিপেয়ার করে নিব। এখানে চিংড়ি মাছ খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খোসা ফেলে দিয়েছি, পিঠের রগ ফেলে দিয়ে খুব সুন্দর করে চিড়ে নিয়েছি, লেজের কাঁটাটাও ফেলে দিয়েছি। লেজটা রেখে দিয়েছি সুন্দর দেখাবে এর জন্য। ছোট চিংড়ি মাছগুলোও নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, 1 চাকা লেবুর রস, দিয়ে দিচ্ছি রসুন থেতে করে নিয়েছি সেটা, পেঁয়াজ কুচি, সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিব। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার ফ্লেমটা একটু লো করে দিব যাতে ভালোভাবে এটা কুক হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই, চিংড়ি মাছ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু এটা খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নেব আর 1 মিনিট এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনটা রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, 1 চাকা লেবুর রস, গরম মশলার গুঁড়া, চাট মশলার গুঁড়া, কাবাব মশলার গুঁড়া, সব মশলার গুঁড়াই অল্প অল্প করে দিয়েছি। থেতে করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। সব কিছু হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। মাংসটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি একই সাথে পেঁয়াজ কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে খুব সুন্দরভাবে এটার ভেতরে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন আমি 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে একটা পিরিচে রেখে দেব। এখানে সিদ্ধ করে রাখা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স, ভাজা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, চাট মশলার গুঁড়া, কাঁচামরিচ কুচি। অবশ্যই টেস্ট অনুযায়ী কিন্তু আপনারা কাঁচামরিচ কুচি আর চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ। লবণ কম হয়েছিল তাই আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিট লবণ, ধনেপাতা কুচি।
লেমন জেস্ট বা লেবু খসার উপরের সবুজ অংশটা দিব, এই অংশটা অনেক বেশি ফ্লেভারফুল হয়ে থাকে। সাদা অংশ যেন না আসে খেয়াল রাখবেন, কারণ সাদা অংশটা কিন্তু তিতা হয়ে থাকে। প্রথমে আমি সিদ্ধ ডিম দিয়ে আলুর চপ তৈরি করব, তাই 2টা ডিম সিদ্ধ করে রেখেছি। আস্ত ডিমই দিয়ে দিব। চাইলে কিন্তু ডিমটা আপনারা লম্বা করে 4 টুকরা করেও দিতে পারেন। 2টা ডিম দিয়ে 2টা আলুর চপ আমি রেডি করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি চিকেন চপ। চিকেন চপ তৈরি করার জন্য চিকেনটা অলরেডি কিন্তু আমি রেডি করে রেখেছিলাম। এখান থেকে চিকেন পিস ভেতরে দিয়ে দিব, সাথে কিছু চিকেনের পেঁয়াজও দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। চারটা আমি চিকেন আলুর চপ রেডি করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি চিংড়ি আলুর চপ। অলরেডি কিন্তু চিংড়ি মাছও আমি রেডি করে রেখেছি, সেখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের সাথে যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। লেজটা বের করে রেখে খুব সুন্দর করে চপ তৈরি করে নেব। চিংড়ি মাছের চপ আমি 3টা রেডি করেছি। বাকি যে চিকেন এবং চিংড়ি মাছ বেঁচে গেল সেগুলো আমি রেখে দেব। এখানে বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম, 1 কাপ ময়দা, পরিমাণ মতো পানি দিব, সাথে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আবারও একটু পানি দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। প্রথমে আমি চিকেন চপগুলো ডিপ করে নিচ্ছি। এখন আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম, তারপর খুব সুন্দর করে কোট করে নেব। যেহেতু ডাবল কোটিং করব, তাই এটাকে আমি আবারও ব্যাটারের ভিতর ডিপ করে নেব। ডাবল কোটিংয়ের ফলে যেটা হবে, ভাজার সময় চপ খুলে যাবার বা ভেঙে যাবার কোনো চান্স থাকবে না, সেই সাথে ভাজার পর কিন্তু উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলো চপ সেম প্রসেসে কিন্তু আমি ডাবল কোটিং করে নিয়েছি। এখন আমি গরম তেলে এগুলো ছেড়ে ভেজে নেব। প্রথমে আমি ডিম আলুর চপগুলো ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কিচেন টিস্যুর উপর রেখে দেব, যাতে করে এক্সট্রা তেল কিচেন টিস্যু অ্যাবজর্ব করে নেয়। সেম প্রসেসে আমি চিংড়ি চপ এবং চিকেন চপগুলো ভেজে নেব। চাইলে কিন্তু আপনারা বেগুনের জন্য বেসনের যে ব্যাটারটা রেডি করা হয় তাতেও ডিপ করে ভেজে নিতে পারেন। যেহেতু আজকের এই চপগুলো অনেক বড় বড় ছিল, তাই আমি ময়দা ডিমের ব্যাটার তৈরি করে তাতে ডিপ করে ব্রেড ক্রাম্বসে কোট করে ভেজে নিচ্ছি। আশা করছি আমার ইফতার স্পেশাল ডিমের চপ
চিকেন চপ এবং চিংড়ি চপ, এই 3টা চপই আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।